আল্লাহর জন্য হলে সেখানে অন্য কারো কোনো অংশ থাকে না, নিজের নফসেরও থাকে না। নিজের নফসের অংশ কোথায় থাকে? নফস চায় মানুষ আমার নামে হাক ডাক করুক, আমার কথা সব জায়গায় বলে বেড়াক, আমি রাস্তায় বের হই মানুষ বলুক আমি অনেক কাজ করেছি, আমি মিছিল করি, মিটিং করি বোঝানোর জন্য যে আমি ইসলামের খেদমত করে যাচ্ছি। মানুষকে দেখানোর একটা শোআফ চিন্তা আমার মাথার ভিতরে কেন থাকবে? শোআফের চিন্তা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। মানুষকে দেখানোর চিন্তার চেয়ে আল্লাহর জন্য আপনি কি করেছেন আল্লাহ আপনার মাঝে রেখে দেন, মানুষ দেখে সেদিন আপনাকে কিছু দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আল্লাহ তাআলা বলবেন, তাদের কাছে যাও যাদেরকে তুমি দেখাতে, তাদের কাছে যাও যাদেরকে তুমি শোনাতে, দেখো তো তাদের কাছে তুমি কিছু পাও কিনা, তাদের কাছে তুমি কিছু পাও কিনা। আপনার অনেক কাজ আপনার ইজতিহাদে ভুল হতেই পারে, অনেকে ইজতিহাদ করে ভুল করে, কিন্তু কেউ স্মরণ করিয়ে দিলে সেটা যদি কোনো আপনার আঘাত লাগে, বুঝতে হবে আপনি অহংকারে ভুগছেন, আপনি হক পথে নাই। হক পথে গেলে আপনাকে ফিরে আসতে হবে যে না, আমার কাজ নিরবিচ্ছিন্ন হওয়া উচিত আল্লাহর জন্য। আমি আমার ভাইকে ভালোবাসি, এই ভালোবাসা আল্লাহর জন্য হওয়া উচিত। একজন মুসলিম ভাইকে আমি ভালোবাসি, এটা আল্লাহর জন্য হওয়া উচিত, দুনিয়ার কারোর জন্য নয়। আল হুব্বু ফিল্লাহ হওয়া উচিত, আল হুব্বু লিল্লাহ হওয়া উচিত। আমার ভাইরা তারা মাজলুম অবস্থায় মারা গেছেন, যেই ভাইরা মারা গেছেন মাজলুম অবস্থায়, তাদের জন্য আমার ভালোবাসার বিষয়টি আমি যদি প্রকাশ করতে মানুষকে দেখানোর চিন্তা ভাবনা করি, সেটাও কিন্তু একটা রিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যারা মারা গেছে, এটা দেখানোর জন্য কেউ বের হয় নাই। দেখানোর জন্য বের হয়ে রাসূল নিষেধ করে দিয়েছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জিয়ুব, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা গালে থাপ্পড় দিবে বিপদের সময়, শাক্কাল জিয়ুব কাপড় ছিঁড়ে ফেলবে দেখানোর জন্য, এবং নিয়াহা বিলাপ করা নিষেধ করা। সেই কারণেই আমি শিখব কি, করছি কি, আমাকে শিখতে হবে, আদর্শ নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমাকে আদর্শ নিতে হবে রসুলের সাহাবীদের থেকে। রসুলের সাহাবীদেরকে রসুল শিক্ষা দিয়েছেন 3 দিনের বেশি নারী ব্যতীত 3 দিনের বেশি কেউ কারোর জন্য শোক প্রকাশ করতে পারে না। নারী শুধু 4 মাস 10 দিন তার স্বামীর জন্য শোক প্রকাশ করবে, এর বাইরে কোনো ব্যক্তি শোকের জন্য বের হওয়া, শোক মিছিল করা, শোক দেখাই বেড়া, এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না। আপনি যদি কোনো আপনার ভাইকে ভালোবাসেন, তার জন্য একান্তে আল্লাহর কাছে দোয়া করেন, তার পরিবারের প্রতি দেখাশোনা করেন, তার পরিবারের জন্য কিছু পাঠানোর চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাফর ইবনে আবি তালেব যখন শহীদ হয়ে গেলেন মুতার যুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসনাউ লিআলি জাফর তাআমান, জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো। তাদের উপর যা এসেছে সেটা তাদেরকে ভুলিয়ে দিচ্ছে, তারা হয়তো রান্নাবান্না করে নাই, তারা হয়তো খেতে পাচ্ছে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আর আমরা এই বিপরীতটা করে বসি, যখনই দেখা যায় কোথাও কোনো মানুষ মারা গেছে, তার উপর আরেক বিপদ ডেকে আনে, এমনিতে তার বিপদ, আরেক বিপদ ডেকে আনে অনেকে। কি বিপদ ডেকে আনে? যে তাকে লোক খাওয়াতে হবে। এটা শুধুমাত্র এক এলাকা না, এই জন্য সব এলাকায় দাঁড়িয়ে গেছে। কেউ মারা গেলে তার লোক খাওয়াতে হবে। ওই বিপদটা, বেটা তো এমনিতে বিপদে আছে, তার উপর দিয়ে আরেকটা বিপদ আপনি কেন ডেকে আনছেন? যদি লোক খাওয়ানোর চিন্তা ভাবনা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই কাউকে, এটা করেন নাই। রসুল বলেছেন যে তাদের পরিবারে খাবারের ব্যবস্থা করতে, তাদের পরিবারে হয়তো তারা রান্নাবান্না করতে পারেনি, এর বাইরে যদি কোনো পরিবারের লোক রান্নাবান্না করে সেখানে খাবার দেওয়ারও দরকার নেই। যারা বিপদগ্রস্ত আছে তাদের পাশে দাঁড়াতে হয়, তাদের জন্য মিছিল করতে হয়।
একজন মানুষ মারা গেছে, তার জন্য মিছিল করতে করতে খুশি হইতে হইতে গেলাম, অথবা আমি দেখাতে গেলাম যে তারা বিপদগ্রস্ত হয়েছে, এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না। আপনি কি করতে পারেন এটা নীরবে করেন। মুসলিম ও ইহুদি সারা পৃথিবী দখল করে বসে আছে, তাদের কোনো মিছিল দেখলাম না। তারা মিছিল না করে পৃথিবী দখল করে বসে আছে। আপনি আমি শো আপ পছন্দ করি, লোক দেখানোর কাজ পছন্দ বেশি করি। আমাদেরকে বাস্তবে যেতে হবে। কোন কাজ করলে আমার ভাইরা উপকৃত হবে সেটা শিখতে হবে। কোন কাজ করলে মৃত মানুষের উপকার হবে সেটা জানতে হবে। কোন কাজ করলে ইসলামের উপকার হবে সেটাও আমাদের শিখতে হবে। আমি আপনি আজ আবেগে গা ভাসিয়ে দিচ্ছি, আমি আপনি মনে করি আমি একটা কাজ করলেই বিদেশিরা বৈধতা পেয়ে যাবে না। আপনার বৈধতার জন্য অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে কিছু একটা খুঁজে বের করতে হবে। যে কাজ আপনি করছেন এই কাজের পক্ষে কি কোনো দলিল আছে কি? রসুলের যুগে 70 জন সাহাবী একবার তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে বীর মাউনার ঘটনায়। ইচ্ছা করলে সাহাবীরা মাতম করতে পারতেন, সাহাবীরা বেরোতে পারতেন, মিছিল করতে পারতেন। এই মিছিলের সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেননি। সুতরাং এই জাতীয় সিস্টেম বের করা ইসলাম কোনোদিন ছিলও না। আপনি ভালো কাজ করেন, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন, তাদের জন্য টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করেন, তাদের জন্য দোয়া করেন। আমাদের সমাজে প্রচলন আছে, দোয়া কি সব হয়ে যায়? দোয়া অনেক কিছু হয়, সব হয়ে যাওয়া না হলে অনেক কিছু হয়। চিন্তা করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি দোয়া করছেন আর করছেন, দোয়া বন্ধ করছেন না। সাহাবা একরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, রসুল দোয়া করছেন। রসুল কিন্তু যুদ্ধে সরাসরি অংশগ্রহণ যুদ্ধে হাতে তরবারি নিয়ে বের হন না কাউকে মারার জন্য। দোয়ার অস্ত্র তিনি ব্যবহার করেছেন। এই জন্য দোয়া হচ্ছে সিলাহুল মুমিন, ঈমানদারের ভারী অস্ত্র হচ্ছে দোয়া। মুসলিম ভাইদের জন্য এই দোয়া জীবদ্দশায় যেমন কাজে লাগে, মৃত্যুর পরেও কাজে লাগে। জীবদ্দশায় তাদের জন্য দোয়া করে যেমন কাজে লাগবে, মৃত্যুর পরেও সেটা কাজে লাগবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগে দোয়া। এদের সন্তানরা দিনের উপর থাকা সেটাও দরকার আছে। আপনি আমি দিন থেকে দূরে সরে গেছি, দিন থেকে দিনের দিকে ফিরে আসার জন্য যখন আপনি দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে দিনের দিকে ফিরিয়ে দিন, সেটাও কাজে লাগবে। নিজে সন্তানদেরকে দিনের দিকে ফিরিয়ে আনতে পারলে সেটাও কাজে লাগবে। কিন্তু যদি আমি আপনি শুধুমাত্র শো অফ করেন, আমরা এত লম্বা একটা মিছিল করেছি, এত লম্বা একটা কাজ করেছি, এটা দিয়ে আমার ভাইদের কি উপকার হবে, ইসলামের কি উপকার হবে? ওই জাতীয় সলিডারিটি নীতি ইসলামে ছিল না। কাফেরদের নীতি ইসলামের ভিতরে যারা প্রবর্তন করে, সুন্নাতুল জাহিলিয়া মুসলিমদের মধ্যে প্রবর্তন করে। কাফেররা যেটা করে মুসলিমরা সেটা করতে পারে না। মুসলিমরা খুঁজে দেখবে আল্লাহ সন্তুষ্টি কোথায় আছে, সেটাই শুধুমাত্র তারা করতে পারে। এমন সব কাজ কেন করব যার জন্য আমাকে আবার হিসাব দিয়ে করতে হবে? লক্ষ লক্ষ মানুষের পথ আটকিয়ে শুধুমাত্র আমি আমার হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, দেখানোর জন্য যে নীতি আজ অবলম্বন করতে যাচ্ছে, এটার পক্ষে দলিল দিতে হবে যে এটা ইসলামের কোনোদিন বৈধতা ছিল। ইসলামী বহু লোক এভাবে আগেও মারা গেছে, এখনও মারা গেছে। বাইতুল মাকদেসের আগেও বহু লোক মারা গেছে। তারা কি কোথাও এরকম মিছিল করেছে কিনা, কোনো এর কাজ করেছে কিনা? এই কাজ আপনি আমি কখন করছি? এমন কথাগুলি বলি, এরপরে যদি কেউ নিষেধ করে বলে ইহুদি, আর সুবহানাল্লাহ, ইহুদিদের নীতি অবলম্বন করে ইহুদিদের বিরোধিতা করছেন আপনি। আপনার কর্মকাণ্ডে ইহুদ, ওয়াদয় মে তুম হো নাসারা, তামাদ্দুন মে হুনুদ, তুম এ মুসলমান হো জেসে দেখকে শর্মাতে ইহুদ। তোমার চালচলন সমস্ত কিছু ইহুদিদের মতো, আর তোমার সভ্যতা হিন্দুদের মতো। তুমি তো এমন এক মুসলিম যারে দেখলে ইহুদিও লজ্জা পায়, যে তো মুসলিম আমার মতোই চলে।